লোহিত সমুদ্রের বুক চিরে এখন বয়ে চলেছে এক অদৃশ্য আতঙ্কের শীতল হাওয়া। রুট বদলাতে বাধ্য হয়েছে বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, আর এর নেপথ্যে রয়েছে ইয়েমেনি বাহিনীর তীব্র আঘাত ও চরম সামরিক হুমকি। আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের জলসীমায় শুরু হয়েছে এক শ্বাসরুদ্ধকর গোপনীয়তার খেলা। ইয়েমেনের দফায় দফায় হামলা আর লাগাতার রুট ব্লকেডের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে রিয়াদ। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে ইয়েমেনি হামলার হাত থেকে নিজেদের বিশাল তেল ট্যাঙ্কারগুলোকে বাঁচাতে এখন আন্ডারগ্রাউন্ড ট্যাকটিক্স অবলম্বন করছে সৌদি প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে জাহাজের ট্র্যাকিং সিস্টেম, যেন শত্রুর রাডারে ধরা না পড়ে কোটি কোটি ডলারের সম্পদ। বার্তা সংস্থা রয়টার্সের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে উঠে এসেছে এক লোমহর্ষক চিত্র। ইয়েমেনের রেড সি জলসীমায় বিপদের ঝুঁকি এড়াতে পশ্চিম উপকূলের প্রধান ইয়ানবু বন্দর থেকে তেল রপ্তানির চিরচেনা পথ পুরোপুরি এড়িয়ে চলছে সৌদি আরব। বিশ্লেষকদের মতে ইয়ানবু বন্দরের প্রায় ৭০% লোডিং অপারেশন গত কয়েক সপ্তাহ ধরে এক প্রকার স্থবির হয়ে আছে। আলো ফুরলেই নিখোঁজ হয়ে যাচ্ছে দৈত্যাকার সব তেলবাহী জাহাজ, যাদের পজিশনিং বা AIS কভারেজ পুরোপুরি মুছে ফেলা হচ্ছে রহস্যের চাদরে। কিন্তু তেলের ব্যবসা তো আর থেমে থাকতে পারে না। এই অচল অবস্থা কাটাতে সৌদি আরব বেছে নিয়েছে বিকল্প এক বিপজ্জনক ও দীর্ঘ পথ। মিশরের সুয়েজ খাল, সুমেধ পাইপলাইন কিংবা আফ্রিকার উত্তাল অন্তরীপ ঘুরে এখন এশিয়া ও পাশ্চাত্যের বাজারে তেল পাঠাতে বাধ্য হচ্ছে তারা। এই দীর্ঘ পথ পরিক্রমার খেসারত গুনতে হচ্ছে চড়া মূল্যে। প্রতি ব্যারেলে পরিবহন খরচ বেড়ে গেছে প্রায় $5 থেকে $9 পর্যন্ত। শুধু তাই নয়, এশিয়ার গন্তব্যে পৌঁছাতে সময় বেড়ে গেছে অতিরিক্ত প্রায় 1 মাস, যা আন্তর্জাতিক বাজারে সৌদি তেলের প্রতিযোগিতাকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে।